হাই এভরিওয়ান, গুড মর্নিং। একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আজকে, কিন্তু বেশ ভালোই লাগছে বাইরেটাতে। আজকে আমরা একটু সকালবেলার দিকে আসলাম, যখনই সময় পাই তখনই বেরোই। সবার কি খবর, গরমে কি অবস্থা? আমাদের এখানে গরমটা একটু কম, একটু না অনেকটাই কম এখন, যেহেতু মেঘলা ওয়েদার থাকে প্রায় দিনই, আর ঝিরিঝিরি এরকম বৃষ্টিও বিকালের দিকেও হয়, সকালের দিকেও হয়। তো এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আমি যদিও দেখে বেরোইনি, না দেখেই বেরিয়ে পড়েছি। তো ভাবছি এই পাশটা দিয়ে ওদিকে ঘুরে চলে যাব। তোমরা ভীষণ পছন্দ করেছো আমার ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো। লং ভিডিও পছন্দ করো, শর্ট ভিডিওই তোমরা বেশি পছন্দ করো, তাই জন্য তোমাদের জন্য সবসময় শর্ট ভিডিওইগুলোই রাখি। দেখতেই পাচ্ছ ওয়েদারটা কত খুবই সুন্দর। আর অনেক সকালবেলা ঘুমের থেকে উঠলে না অনেক কাজও এগিয়ে থাকে, সারাদিনের অনেক কাজ। এখানেও মানুষ অনেক ভোরবেলা উঠে কিন্তু তার নিজের ঘরের কাজবাজ সব সেরে ফেলে। আমরাও যেরকম ইন্ডিয়াতে অনেক ভোরে উঠে পড়াশুনো করা, পড়তে যাওয়া, এখানকার মানুষও কিন্তু তাই। অনেক ভোরেই এখানে সবাই ঘুমের থেকে ওঠে। এখানে ওই দিকটা দিয়ে গিয়ে ওদিকে চলে যাব। ঘরের সবাই ঘুমাচ্ছে, আমি ভাবলাম আমি একটু বাইরে যাই, একটু বাইরের থেকে হেঁটে আসি। ঘরের মধ্যে আর কতক্ষণ ভালো লাগে। মনে হয় বৃষ্টিটা হবে, বেশ এখন পড়ছে বৃষ্টিটা ঝিরিঝিরি, ভালো লাগছে ভীষণ। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যেতে হবে, ঘরের দিকে। সমস্ত গাছে ফুল ফোটা, সব ফুলগুলো সব কেটে দিয়েছিল গাছগুলো, আবার গজিয়ে গেছে কয়েকদিনের মধ্যে ফুল গাছগুলো। আমি ভাবছিলাম ফুল গাছগুলোকে আর দেখতেই পাবো না, না ফুল গাছগুলো আবার খুব তাড়াতাড়ি গজিয়ে গেছে। কেটেছেই এমনভাবে, আর বৃষ্টি হচ্ছে, এখন তো বর্ষার টাইম, এই জন্যই আরও দেখা যাচ্ছে এখন। এই সময়টা হাঁটলে ভালো লাগে, আরও পরে 10টার পর হাঁটতে বেরোলে না আর হাঁটা যায় না। ঘরে রান্নাবান্নার তাড়না থাকে, একটা কাজবাজ করবো, কাজবাজের একটা তাড়না, এই করে করে সব কিছু আর হয়ে ওঠে না। এই বাড়ির চারপাশে ফুল গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, কতটা আমি কভার করতে পারছি আমি নিজেও জানি না, কিন্তু খুব সুন্দর ফুল গাছগুলো, পার্টিগুলো এই সময় খুব সুন্দর লাগছে।
এখানকার বাড়িঘর সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখা হয় মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য। আর এই দেশ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নির্দিষ্ট কোনো জায়গায় সব কিছু ফেলতে হবে। আমাদের ওখানে যেখানে সেখানে কিন্তু সব কিছু করা যায় না। আমাদের ওখানেও নিয়মকানুন হয়েছে, তার সেরকম কিছু কড়াকড়ি কিছুই না। এখানে কিন্তু রাস্তাঘাট ভীষণ পরিষ্কার, কেউ একটা রাস্তায় পাতাও পড়ে থাকবে না। বাড়ির সামনে 2 ইঞ্চি ঘাস 3 ইঞ্চি ঘাসও কিন্তু উঠতে পারবে না, সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট করবে এখান থেকে, এই ঘাসটা কেটে ফেলুন, বা কমিউনিটির লোকেরা এসে কেটে দিয়ে যাবে। সব কিছুই এদের নজরে আছে, নজরে রাখেন। আসলে যদি পরিবেশটাই পরিষ্কার না থাকে, আমরা ভালো থাকবোই বা কী করে? খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে ফুল গাছগুলো আরও সুন্দর। চলো একটু সামনে যাই, তারপর দেখাচ্ছি। খুব সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে, আরও হয়তো ফুটবে কয়েক মাস বাদে। দেখি ওই পাশটা, কথা বলছি, ভিডিও করছি, কি সুন্দর মেঘটা ভেসে আসছে, মনে হয় না পাহাড় পেছনে। অসম্ভব সুন্দর ফুলগুলো। দেখি বুঝতে পারছো কতটা সুন্দর। যাই এই পাশটায়, চলে এসছে ঘরের দিকে এখন চলে যেতে হবে। বাইরে ওয়েদারটা এত দারুণ লাগছে, কাউকে বলে বোঝাতে পারবো না। যেমনি মেঘ ভেসে আসছে, তেমনি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অসম্ভব লাগছে বাইরের ওয়েদারটা। অসম্ভব লাগছে বাইরের ওয়েদারটা, অসম্ভব সুন্দর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট করো। ভিডিওটায় একটা করে সাবস্ক্রাইব করে দিও যদি কারোর ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো বা আমার চ্যানেলটা, তাহলে ভালো লাগবে। চলো টাটা, বাই বাই।